আসছে বাজেটে কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কালো টাকার উৎস বন্ধে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 15% আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার বিগত সময়ে অন্তত 21 বার সুযোগ দেয়া হয়েছিল। এর ফলে সমাজের বিভিন্ন খাতে দুর্নীতি আরও চরম আকারে পৌঁছে। এতে দিন দিন কালো টাকার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। এমন বাস্তবতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কালো টাকা সাদা না করার দাবি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগের কারণে প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছেন, ঘুষ দুর্নীতির কারণে এখনো কালো টাকার উৎস রয়ে গেছে। 15 লক্ষ টাকা এক কাঠা জমি গুলশানে এক কাঠা জমির দাম হলো 5 কোটি টাকা। তো 15 লক্ষ টাকা দেবেন, যে বিক্রি করে সেও কালো টাকার অধিকারী, আর যে নেয় কারণ ওরা অনেকে বিপদে পড়ছে। 5 কোটি টাকা দিয়ে সেল করছে, 60 লক্ষ টাকা রেজিস্ট্রেশন, এখন ব্যাংক তাকে ধরছে তুমি 4.5 কোটি টাকা করতে পেরেছো। তাই আসছে বাজেটে সরকার দুর্নীতির উৎস বন্ধ করতে চায় বলে জানান অর্থ উপদেষ্টা। আমি চাচ্ছি সাথে ট্যাক্সটা কমাই দেওয়ার জন্য, যে রেজিস্ট্রেশন কস্ট এগুলি কমাই দেবো। এখন তো 15% মতো হয়, তখন যদি ল্যান্ডের ইসে কমাই দিয়ে রেজিস্ট্রেশন কস্টটা বাড়িয়ে দিই, আমি হরে ধরে একই টাকা পাবো। অ্যাটলিস্ট আপনার আমার টাকাটা সাদা হবে। আর কালো টাকা সাদা করার বিষয়টিও পরিষ্কার করেন। কোনো কালো টাকা সাদা করার ইসে নাই, বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। গেল অর্থ বছরেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।